ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে, এটা কি আসলেই সত্য? কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? ফজরের নামাজ প্রতিদিন নামাজের সময় না পড়ে সকালে ঘুম ভাঙার পর আদায় করা যাবে? বিয়ের ক্ষেত্রে মেয়েকে কারা দেখতে যেতে পারবে? কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে যাওয়ার কিছু আমল বললে উপকৃত হব। ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে? বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি? মাথার চুল কালার করা যাবে কি? জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত? ছোট বাচ্চারা অনেক দুষ্টুমি করে, এমন কোনো আমল আছে কি? দোয়া পড়ে ফু দিলে দুষ্টুমি কমবে? কারো গায়ে পা লাগলে করণীয় কি? রুবাইয়া রোমানা, আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে? কোনো অসুবিধা নেই। ডান পাশে বাম পাশে কপে নাকের ফুল কোন পাশে পড়বেন সম্পূর্ণ আপনার ব্যাপার, কোনো অসুবিধা নেই। তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবে তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তারা পছন্দ করেন। আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তারা পছন্দ করেন। তারিকুল ইসলাম নাহি জানতে চেয়েছেন বাচ্চার জন্মের আগেই কি নাম ঠিক করে রাখা যাবে? কোনো অসুবিধা নেই, আগে থেকে নাম রেখে যাওয়াতে কোনো অসুবিধা নেই। সুমন আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কি? ভাই সুমন, এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয়, ত্রুটির বিষয় মনে করা হয়, সেজন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত, যাতে তার অসম্মান না হয়। তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে, বাস এটা করা যেতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। আরাবিয়ানরা পায়ে কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দোষণীয় মনে করে না, যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই। এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের ওরফের ভাষাকে, এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা, আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুনাহ। একই ভাষা অন্য কোনো এলাকা বুলি হিসেবে ব্যবহার করা হলে, গালি হিসেবে না করা হলে সেটা গুনাহ হবে না। ঠিক তেমনি ভাবে পা লাগার বিষয়টি। এমনি মনসুর আলী, আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি? ভাই মনসুর, মাথার চুল এটা কালার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আমাদের চুল দাড়িগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি, কিন্তু ওয়াজান্নিবু সাওয়াদ তিনি আরো বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে। তার মানে কালো ছাড়া অন্য যে কোনো রঙে রঙিন করতে পারেন, তবে যে রঙে রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রং হয়, সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দাড়ির উপরে। এই বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে। কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা এটা সুন্নাহ এবং হাদিস দ্বারা নির্দেশিত। ইয়াহুদিরা সাদা রেখে দেয়, আমাদেরকে জন্য মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে। নাসরিন সুলতান, আপনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি? বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই জাতীয় দোয়াগুলো পড়বেন যেগুলো নবী রাসূলগণ আল্লাহর কাছে করেছেন। মামুন মুসলিম, আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চারা অনেক দুষ্টুমি করে, এমন কোনো আমল আছে কি? দোয়া পড়ে ফু দিলে দুষ্টুমি কমবে? দেখুন ভাই মামুন, ছোট বাচ্চারা যখন দুষ্টুমি করে তখন সেক্ষেত্রে তাদের দুষ্টুমিকে বন্ধ করানোর জন্য বিশেষ কোনো দোয়া নাই। তবে বাবা মা তার সন্তানের জন্য দোয়া করবে ওয়াইজুকুম, যদি কয়েকজন সন্তান হয় তাহলে এভাবে বলবে ওয়াইজুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। যার অর্থ হলো তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতের মাধ্যমে পানাহ চাই যে সমস্ত চোখ মানুষের ক্ষতি করে, বদনজর সেগুলো থেকে, এবং দুষ্ট শয়তানের ক্ষতি থেকে, এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আর যদি একজন সন্তান হয় তাহলে ওয়াইজুকুম না বলে ওয়াইজুকা শুধু এটুকু বলবেন, ব্যাস, তাহলেই হবে। আপনার এই দোয়া পড়বেন, ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসার কারণে দুষ্টামি যদি হয়ে থাকে সেটা কমে যাবে। তবে হ্যাঁ, দুষ্টামি কমার ক্ষেত্রে বাবা মার অধিকাংশ ক্ষেত্রে প্যারেন্টিং এর ব্যাপারে, অভিভাবকত্বের ব্যাপারে তাদের যে সঠিক ধারণা থাকা দরকার সেটার অভাবের কারণে বাচ্চারা অতিরিক্ত দুষ্ট হয়ে থাকে। বাচ্চাদের দুষ্টমি কমানোর জন্য বাবা মায়ের অনেক দায়িত্ব রয়েছে, অনেক কলাকৌশল রয়েছে, সেগুলো অবলম্বন করতে হয়। ওয়াসেক আহাদ, আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত? দেখুন, জামাতে যদি নামাজ আদায় করেন ইমামের সাথে, তাহলে সেক্ষেত্রে আপনার ভুলটা যদি হয় ফরজ ছুটে যাওয়া, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার পড়তে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একাকী নামাজ পড়লে যেরকম সিজদা সাহু দেওয়া লাগতো, জামাতে নামাজ পড়লে ওয়াজিব ছুটলে আর সিজদা সাহু দেওয়া লাগবে না, সুন্নাত ছুটলে তো দেওয়া লাগবেই না। স্বামীকে নামাজ পড়ার জন্য শাসন করা যাবে কি না? জি ভাবুন, অবশ্যই স্বামীকে নামাজ পড়ার জন্য আপনি ভালোবাসার সুরে শাসন করতে পারবেন, কিন্তু জুলুম হয় বা সীমালঙ্ঘন হয় এরকম ভাবে শাসন করতে পারবেন না। আর স্বামীকে শাসন করার বিষয় না তাকে বোঝাবেন এবং আল্লাহর ভয় দিবেন। এনামুল হাসান সাজি, আপনি জানতে চেয়েছেন কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে যাওয়ার কিছু আমল বললে উপকৃত হব। ভাই এনামুল হাসা হক, কোনো হিসাব দিবেন না, আপনি সোজা জান্নাতে চলে যাবেন। একটা শর্টকাট ওয়েতে জান্নাত কেন পেতে চাচ্ছেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আমাদের থাকতে হবে, ঈমান নিয়ে হাজির হতে হবে। এরপরে বিশেষ কিছু আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। তোমার থেকে একটা হলো যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা যদি পূর্ণ মাত্রায় থাকে এবং সে তাওয়াক্কুলের জায়গা থেকে যদি আপনি কোনো ঝাড়ফুঁকও গ্রহণ না করেন তাহলে সেক্ষেত্রে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
এরকম আরো কিছু আমলের কথা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে বিনা হিসাবে জান্নাতে দিবেন, সেটা শুধুমাত্র আল্লাহর একান্ত অনুগ্রহ, তার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা দিবেন। আমরা নির্দিষ্ট আমল করলে আপনার বিনা হিসাবে জান্নাতে যাবে এরকম আমলের তালিকা অনেক লম্বা চড়া কোনো তালিকা নেই, বরং আমাদেরকে আমল করে যেতে হবে। আল্লাহর অনুগ্রহে পেতে হলে আমল করার কোনো বিকল্প নেই। আর আমরা যখন আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য আমল করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশাত চৌধুরী জানতে চেয়েছেন, বিয়ের ক্ষেত্রে মেয়েকে কারা দেখতে যেতে পারবে? বন্নিশাত, এক্ষেত্রে যে ছেলে যে পাত্র বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে সে দেখবে মেয়েকে। এছাড়া তার পক্ষের কোনো মেয়েরা, তার মা বোন এরকম কেউ থাকলে তারা গিয়ে তাকে দেখতে পারবে। ওই পাত্র যিনি প্রস্তাবক, তার মামা, ভাই, বাবা বা অন্য কোনো পুরুষ তার পরিবারে, তারা কোনো অবস্থাতেই পাত্রীকে দেখতে পারবেন না বিয়ের আগে। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। অনেকেই এক্ষেত্রে কিন্তু ভুল করে থাকেন। সুমন আক্তার জানতে চেয়েছেন, ফজরের নামাজ প্রতিদিন নামাজের সময় না পড়ে সকালে ঘুম ভাঙার পর আদায় করা যাবে? না বোন, এটা তো খুব জঘন্য একটি বিষয়। ঘুম ভাঙার পর আপনি ফজর নামাজ পড়লে সেটি গুনাহের কথা, এটা কোনো অবস্থাতে আপনার আমার জন্য জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন এবং নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। মাঝে মধ্যে এরকম হয়ে যেতে পারে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার, তার জীবনে একবার হয়েছিল, কিন্তু বারবার যদি এরকম করতে থাকেন তাহলে সেটি কিন্তু অন্যায় হবে এবং গুনাহ হবে। সুমাইয়া হাসান জানতে চেয়েছেন, কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সিজদার সময়টা। সিজদায় যখন যাবেন তখন, বিশেষ করে নফল নামাজে, এবং আপনি শেষ রাতের শেষ প্রহরে দোয়া করবেন, সেটা দোয়া কবুলের জন্য উত্তম সময়। এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবুলের জন্য উত্তম সময়। নওজাত, আপনি জানতে চেয়েছেন, ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে, এটা কি আসলেই সত্য? ধরে এটা তো ঠিক বোন, এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা, সেটা আমাদের ভালো জানা নেই। আমাদের ডাক্তারগণ, চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন, অতএব সেটা হতে পারে। কোরআন হাদিস থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবা জিনি বলতে বাধ্য। এটা আমাদের দেশে বোবা জিন হিসাবে প্রচলিত আছে।